আমি আমার শখের বশে করেছি। আমি আজ থেকে 4 বছর আগে আরসি প্লেন নিয়ে কাজ করতাম শখের বশে। তো সেখান থেকে আমি অনেকটা মেধা অর্জন করি, আর আমার মনে হয় যে এটা দিয়ে যদি আমি চেষ্টা করি তো ভালো কিছু করতে পারবো। তো সেইখান থেকেই আমি আরসি প্লেন নিয়ে গবেষণা করতে করতে আল্ট্রালাইটের প্রতি অনেকটা জেনে যাই। তারপর আমি আল্ট্রালাইট নিয়ে গবেষণা করি, আর দীর্ঘ 4 বছর পর আমার এইটা আকাশে উড়ানো সম্ভব হয়। আপনি কি এবারই কি প্রথম উড়াইলেন না গত বছর উড়াইতে পারছিলেন? আমি আজ থেকে 1 বছর আগে একটা প্লেন উড্ডয়ন করেছিলাম, সেটা মাটি থেকে মাত্র 8-10 ফিট উঠেছিল। তো সেটি ঝুঁকিপূর্ণ থাকার কারণে সেটিকে আমি আর দ্বিতীয়বার উড়াইনি, সেটা নষ্ট করে ফেলেছি। তো তারপর আমি এটাকে তৈরি করা শুরু করি, আর বিগত 1 বছরে এটা তৈরি হয়। এটা ইনশাল্লাহ এটা ভালোভাবেই উড়ে। এটা আমি অনেকে তো এটা আমি একটু আগে উড়িয়েও দেখিয়েছি যেটা অনেক সুন্দরভাবে ব্যালেন্স হয়। প্রকৃতিতে অনেক বাতাস থাকার পরেও আমি এটাকে যথেষ্ট ব্যালেন্সভাবে উড়িয়ে দেখিয়েছি। আপনার পরিকল্পনাটা কি আসলে, ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গবেষণা। আমার আসলে গবেষণার প্রতি একটা লোভ আছে, মানে নেশা আছে। অনেকের অনেক কিছুর প্রতি নেশা থাকে, তো আমার নেশাটা হচ্ছে গবেষণা। তো গবেষণা তো অনেক কিছু নিয়ে করা যায়। তো আমার চিন্তা আছে যে আমি সবচাইতে একটা ভালো জিনিস, যেটা কাজের জিনিস, সেটা নিয়ে গবেষণা করব। যেহেতু অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক পিছিয়ে আছে, যেখানে অন্য অন্য দেশ তাদের প্রতিদিনের কাজ করতে বিমান নিয়ে যায়, সেখানে বাংলাদেশের মানুষ বিমান মানে শুধু স্বপ্নকেই ভাবে, সেটা বাস্তবের রূপ পায় না। তো আমার আশা আছে আমি ভবিষ্যতে বাংলার ঘরে ঘরে বিমানের ছোঁয়া দেওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশে আল্ট্রালাইটের অনুমতি এবং আল্ট্রালাইটের প্রচলন ঘটানোর ইচ্ছা আছে, যদি সরকার আমাকে সহযোগিতা করে। সরকারের কাছে আপনার চাওয়াটা কি এখন? সরকারের কাছে আমার এটাই চাওয়া যে সরকার যতদূর সম্ভব আমাকে সাহায্য করুক, এবং সবচাইতে যেটা আমার চাওয়া সেটা হচ্ছে সরকার বা প্রশাসন আমাকে যেন বাধা না দেয়। আমি ইনশাল্লাহ আমি সেফটি মেনটেন করেই কাজ করব, এবং যতদূর আমি করেছি আমার ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন আমি এটাকে 100% সেফটি মেনটেন করে করেছি, যেটা অভিজ্ঞরা বুঝতে পারবেন। এবং আজকে ডিসি স্যার আসছেন আমারটা দেখার জন্য, তো আপনারা তার মুখ থেকেও শুনতে পারেন যে আমি এটি কতটা সেফটিভাবে ওড়াই। তো সরকার যদি আমাকে এই কাজে বাধা না দেয়, আমি ইনশাল্লাহ এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের এই যমুনায় আমাদের নদীতে ভাঙছে, ভাঙার পরে আমার এই ছোট ভাই লেখাপড়াও কিছু করছে, কিছু বাকি ছিল, হয়তো এর মধ্যেই ও চেষ্টা করছে। আমরা আমাদের অনেকে বাধা দিছে। আমি বলছি না, তুই ধরে থাকে এটা যেভাবে হোক, আস্তে ধীরে আল্লাহ একদিন সফল করবেই। জনগণ তোরে সহযোগিতা করবে, এবং সরকার এবং যারা আসছে টিওনো যারা অনেকে আছে, আমি জানি না, নাম জানি না, সবাই আসছে, তাদের সহযোগিতায় আল্লাহর রহমতে ও একটা ভালো কিছু করার জন্য দেশের একটা ভবিষ্যৎ ওর দ্বারাই হবে ইনশাল্লাহ, সরকার যদি সহযোগিতা করে। আমি এটা 5-6 বছর ধরে ও এইটা করতেছে কমসে কম, এটা শুরু থেকে। আমার নাম মোহাম্মদ মেহের আলী। আমার নাম, বাবার নাম মোহাম্মদ জলিল মোল্লা, আর ওর নাম জুলহাস। গ্রাম ও থাকে উত্তর বাসালে, আমি থাকি জিয়ানপুর, মানে ওখানে জায়গা কিনে করছি। আর উত্তর আমার মোবাইল নাম্বার, আমি তো এখানে থাকি না, সৌদি আরবে থাকি। এখন ওইটা নাম্বারটা আমি একজন শিক্ষার্থীর মাধ্যমে জানতে পারি যে আমাদের মানিকগঞ্জ জেলায় শিবালয় উপজেলায় আমাদের একজন তরুণ উদ্ভাবক, উনি আমাদের এই বিমানটি তৈরি করেছেন। এটা দেখে আমি পরে ইউটিউব ভিডিও লিঙ্কটা দেখি, কয়েকবার দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার এই বিষয়টা দেখতে আসা দরকার, বিষয়টা সম্পর্কে জানা দরকার। পাশাপাশি তারপরে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার কি কি প্রয়োজন, সেগুলো আমরা জেনে সরকারিভাবে যতটুকু সম্ভব ততটুকু আমরা করবো ইনশাল্লাহ। আমরা ওনার উদ্যোগটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সরকারিভাবে আমাদের করণীয় থাকে সেগুলো আমরা অবশ্যই করব। তবে এটা একটা খুবই কারিগরি বিষয়, এইখানে অনেক ধরনের বিষয় আছে। বিশেষ করে আপনারা জানেন এই যে ইঞ্জিনের বিষয় আছে, এভিওনিক্সের বিষয় আছে, সেন্সরের বিষয় আছে, এই ধরনের টেকনিক্যাল বিষয় আসলে এই লাইনে যারা গবেষণা করে, পড়াশোনা করে, বিশেষ করে আমাদের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বা সরকারের যে এভিয়েশন বিশ্ববিদ্যালয় আছে, ওনাদের সাথে আমরা যোগাযোগ করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট রিসার্চার বা যারা এই লাইনে কাজ করে ওনাদের সাথে যোগাযোগ হলে এই যে বিমানটা তৈরি করা হয়েছে এইটা আরও উন্নয়ন ঘটানো সম্ভব হবে। এবং বিভিন্ন সেন্সরের কাজ উনি করে, উনি আমাকে বলেছেন যে উনি অগ্নি নির্বাপনের সেন্সরের কাজ করে, অগ্নি নির্বাপন ডিভাইসের কাজ করে। এই কাজগুলো আসলে সেন্সর ইউজ হয়, বিমানেও সেন্সর ইউজ হয়। আপনারা জানেন যে ওয়েদারের জন্য সেন্সর ব্যবহার করা হয়,
ক্যামেরা বা অন্যান্য কিছুর জন্য সেন্সর ব্যবহার করা হয় বিমানে, যাতে সেটা নিরাপদভাবে উঠতে পারে। পাশাপাশি অবজেক্ট আইডেন্টিফিকেশন, অবস্ট্যাকল কন্ট্রোল, এই সমস্ত জিনিসের জন্য আপনার সেন্সর ব্যবহার হয়, যে বিমানের সামনে কোনো পাখি বা অন্য কোনো জিনিস চলে আসলে স্বয়ংক্রিয়ভাবে সেটা ডিটেক্ট করতে পারে এবং নিজেকে নিজে ওর থেকে নিরাপদ করতে পারে। এই ধরনের আরও অনেক বিষয় আছে। এইটা ওনার সাথে আমরা কিছুটা আমার যে অভিজ্ঞতা আছে সেটা থেকে শেয়ার করব, যেহেতু আমি আগে থেকে এই বিষয়গুলো কিছুটা আমার অভিজ্ঞতা আছে, এবং গবেষণা যারা করে ওনাদের সাথে ওনার পরিচয় ঘটাই দিতে পারলে মনে হয় আরও উনি এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। যতটুকু দেখলেন একটা অজখরা গায়ের ছেলে, তার যে উদ্যোগ, এটা কিভাবে দেখছেন? এই জিনিসটা আসলে আমাদের কাছে মনে হয়েছে যে একটা অভাবনীয় সাফল্য। আপনারা জানেন যে যেই ইঞ্জিনটা দিয়ে তৈরি করা হয়েছে, এই ইঞ্জিনটা আসলে আপনার এভিয়েশনের ইঞ্জিন না, মনে হয় এটা পেট্রোল ইঞ্জিন না, পানির পাম্পের ইঞ্জিন। হ্যাঁ, পানির পাম্পের ইঞ্জিন। তারপরও এই ইঞ্জিন দিয়ে আপনার বিমান উড়ানো বা আরও অন্যান্য বিষয় আছে, বিশেষ করে ব্যালেন্সের বিষয় আছে, অ্যারোডাইনামিক্সের কিছু বিষয় আছে। এইগুলো অনেক লোক এই ধরনের উদ্যোগ নেয়, কিন্তু দেখা যায় যে গাড়ির মতো চলে কিন্তু আকাশে উঠতে পারে না। এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে ওনার যে মেজারমেন্ট এবং ক্যালকুলেশনের দক্ষতা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে, যেই কারণে এই বিমানটা আকাশে উঠতে পেরেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানার সাথে সাথে আমি ছুটে এসেছি। আপনারা জানেন যে আমি পরশুদিন মাত্র এই বিষয়টা জেনেছি। গতকালকে আমি আমার উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি। কথা বলে আমার অন্য সরকারি প্রোগ্রাম যেগুলো আছে ওইগুলো আমি প্রতিস্থাপিত করে আজকে আমি এখানে চলে এসেছি। প্রতিনিধি হিসেবে আপনি তার জন্য কতটুকু চিন্তা করছেন? আপনারা ইতোমধ্যে দেখলেন যে খুব নিরাপদভাবে জুলহাসের এই প্লেনটা ফ্লাই করলো। আমাদের সরকারের কিছু নিয়মকানুন আছে, এভিয়েশনের কিছু ল রেগুলেশন আছে। এই রেগুলেশনের আওতায় থেকেই জুলহাস কাজ করেছে। পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত যাতে না হয়, জুলহাসের সাথে কথা বলে আমি এই বিষয়গুলো জেনেছি। আমার নিজের যতটুকু অভিজ্ঞতা আছে সেটা আমি তার থেকে আমি বলতে বাধ্য হচ্ছি বা বলা আমার উচিত যে সাধারণ মানুষজন যাতে এই ফ্লাইংয়ের সময় অতিরিক্ত কৌতূহলী হয়ে ফ্লাইং এরিয়ার মধ্যে না চলে আসে। এটা একটা পরীক্ষামূলক কাজ চলতেছে। এখনই আমরা ওই ধরনের কোনো বড় আকারে কোনো কমার্শিয়ালাইজেশনের লাইনে যাই না বা যাব না বা যাওয়ার সুযোগও নাই। আমরা গবেষণা পর্যায়ে এখন আছি। এই জিনিসটা নিয়ে আমরা যাতে ভালোভাবে গবেষণা করে সুন্দরভাবে কাজ করতে পারি সেই বিষয়টার প্রতি আমাদের নজর থাকবে। পাশাপাশি জেলা প্রশাসনের একটা আশা আছে যে জুলহাসের সাথে বাংলাদেশে যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে এই ধরনের বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ঘটিয়ে দেয়া, এটা আমরা করব। আর আমরা গণমাধ্যম কর্মীদের নিকট